দেশের বিভিন্ন আদালতে ৪৫ লক্ষ মামলা বিচারাধীন রয়েছে এবং এই বাধ্যতামূলক মধ্যস্থতার মাধ্যমে সরকার আগামী ১ বছরের মধ্যে এই সংখ্যাটি ২৫ লাখে কমিয়ে আনতে চাচ্ছেন। এই নিয়ে আরও কথা বলতে আমাদের সাথে যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী জাহেদ ইকবাল। জনাব জাহেদ ইকবাল, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। প্রথমেই আলোচনায় আনতে চাইব যে আইনমন্ত্রী যেটি বলেছেন যে বিভিন্ন আদালতে প্রায় ৪৫ লক্ষ মামলা চলমান রয়েছে, ১ বছরের মধ্যে সরকার সেটিকে ২৫ লাখে নামিয়ে আনতে চান। এটি আদৌ সম্ভব কিনা, আর সম্ভব হলেও আসলে প্রক্রিয়াটি কি হতে পারে? এটা সম্ভব, কারণ এটা নিয়ে আমরা এর আগেও বেশ কিছুদিন ধরেই কথা বলছিলাম যে এটা যদি সরকার যথাযথ উদ্যোগ নেন এবং মেইনলি আরবিট্রেশনের কথা যদি তারা ভাবেন, যে বিভিন্ন পর্যায়ে আরবিট্রেশনের মাধ্যমে তারা এই মামলাগুলোর এক ধরনের সমাধান করবেন, তাহলে এটা অল আউট এফোর্ট দিলে এবং সব পক্ষগুলো যদি সহযোগিতা করে, তাহলে আরবিট্রেশন এবং অন্যান্য যে সকল মেকানিজম আছে এর মধ্যে অনেক মামলা আছে যেগুলো হয়তো খুব দ্রুতই সমাধান করা সম্ভব। এই বেছে নিয়ে এবং আরবিট্রেশন প্রক্রিয়াটি অবলম্বন করে আপনার যদি যথাযথ উদ্যোগ নেওয়া হয়, তাহলে এই মামলা অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ মামলা কমিয়ে আনা সম্ভব হবে এবং সেই প্রক্রিয়াটা অব্যাহত রাখলে এটা হয়তো একটা সহনীয় পর্যায়ে আনা সম্ভব। এটা অসম্ভব সেটা নয়। কাজী জাহেদ ইকবাল, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।